প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দিয়েছে। তো রেমিটেন্সটা কি? প্রবাসীরা যে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায়, প্রবাসীরা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠায়, যে কোনো ব্যাংকের মাধ্যমে পাঠাক, বাংলাদেশ ব্যাংকের অধীনে সেই ব্যাংক আসে, টাকাগুলো আসে ব্যাংকের অধীনে। বাট কিছুদিন আগে আমরা সবাই জানি যে আমাদের নেট বন্ধ হয়ে গেছিল, ইন্টারনেট সপ্তাহখানিক বন্ধ থাকার কারণে দেশের বাইরের লোকজন দেশে কথা বলতে পারে নাই, তাদের প্রিয়জনদের কাছে মানে আপনজনদের সাথে কথা বলতে পারে না বা যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল। সেই প্রেক্ষিতে তারাও দেশের বাইরে থাকে, বাট দেশের খবর যে রাখে না এমনটা না, তারাও দেশের খবর রাখে। দেশের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হচ্ছে বা এই আন্দোলনে যে ছাত্ররা প্রাণ দিচ্ছে, হয়তো তার বিদেশে যারা আছে, আমি যারা প্রবাসী, তাদের কেউ ভাই কেউ বোন আত্মীয় স্বজন তারাই প্রাণ দিচ্ছে। বাট আমরা জানি আমাদের বাংলাদেশের অনেক পিপল বা অনেক লোকজন দেশের বাইরে রয়েছে, প্রায় 20 লক্ষেরও বেশি লোকজন বিদেশে কাজ করে। তারা আমাদের দেশে টাকা পাঠায় বা লেনদেন করে, যে তাদের মাধ্যমে আমাদের দেশের ব্যাংকগুলো এত উন্নত হয়েছে বা ব্যাংকগুলো এত উচ্চ পর্যায়ে যাচ্ছে। বাট রেমিটেন্সটা কি? তারা রেমিটেন্স বন্ধ করে দিয়েছে। যারা আমাদের প্রবাসী ভাইয়েরা আছে, তারা রেমিটেন্সটা বন্ধ করে দিয়েছে। ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, তারা হুন্ডির মাধ্যমে টাকা পাঠাবে। তো হুন্ডিটা কি? হুন্ডি হচ্ছে যে অবৈধ পথে বা সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না, সরকার যেটা নিয়ন্ত্রণ নিতে পারবে না, সেটা হচ্ছে যে হুন্ডি, যে তারা নিজেদের ইচ্ছে অনুযায়ী বা নিজেদের পরিস্থিতি অনুযায়ী যে কোনোভাবে দেশে টাকা পাঠাবে বা যে কোনো মাধ্যমে টাকা পাঠাবে। বাট সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না বা সরকারের কোনো রকম ট্যাক্স বা কোনো রকম কর দিতে হবে না। হ্যাঁ, এটা হচ্ছে যে হুন্ডি। বাট এখন সবাই প্রবাসে যারা আছে, সবার মুখের একটাই ভাষা যে রেমিটেন্স বন্ধ করো, হুন্ডিতে টাকা ছাড়ো। যে দেশে আমার ভাইয়েরা ঠিক নেই, আমার বোনেরা ঠিক নেই, যে দেশে গুলিবিদ্ধ হচ্ছে, 1971 দেখিনি বা 1971 না গিয়েও যদি রাজাকার হতে হয়, তাহলে সেই দেশকে রেমিটেন্স দিয়ে আমাদের কি লাভ? আমরা দেশে যেতে পারিনি বা দেশে ছাত্রদের সাথে যুদ্ধে নামতে পারিনি বা তাদের সাথে মাঠে আন্দোলনে নামতে পারিনি। দেশের বাইরে থেকে তাদের সাথে যুক্ত হতে চেষ্টা করব বা যুক্ত হওয়ার চেষ্টা করব। সেই প্রেক্ষিতে প্রবাসীরা যারা আছে, একজনের মাধ্যমে একজন যোগাযোগ করে, হয়তো প্রবাসীদের মাধ্যমে অনেক বড় বড় সেলিব্রিটি আছে, তারা সবাই যোগাযোগ করে রেমিটেন্সটা বন্ধ করে দিয়েছে। ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে। তো সেই প্রেক্ষিতে ব্যাংক থেকে দেখা যাচ্ছে, মানে বলতেছে, ব্যাংকে বলতেছে যে স্বর্ণ, অনেকগুলো স্বর্ণ, তো অনেক স্বর্ণ তারা লোনে তুলবে। তারা নিলামে তুলতেছে স্বর্ণগুলা বিক্রি করার জন্য, ব্যাংকের টাকা পরিশোধ করার জন্য। বাট বিষয়টা কতটুকু সত্য বা কতটুকু আমি জানি না, বাট এটা হচ্ছে। তো প্রবাসীরা রেমিটেন্স আসলে বন্ধ করে দিয়েছে। তো আগামী 6 মাসের ভিতরে তারা রেমিটেন্স ঠিক হয় কিনা বা সেটা জানা যাচ্ছে না কোনোভাবেই। তারা হুন্ডির মাধ্যমে টাকা পাঠাবে বা হুন্ডির মাধ্যমে তারা ব্যবহার করে টাকা দেশে পাঠাবে। এটা হচ্ছে তাদের মুখ্য উৎসব। যেহেতু তারা যে দেশে বসবাস করে বা যে দেশে টাকা পাঠাবে, সেই দেশে তার ভাইয়েরা বা বোনেরা তারা নিরাপদে নেই, তাদের কোনো অধিকার নেই। তারা অধিকার নিয়ে লড়াইয়ের জন্য মাঠে নামলে তাদেরকে রক্তাক্ত করা হচ্ছে বা তাদেরকে মেরে ফেলা হচ্ছে। সেই প্রেক্ষিতে বা তারাও তো বুঝে যে এই জিনিসটা ভুল হচ্ছে বা না সঠিক হচ্ছে, তাদেরও মস্তিষ্ক কাজ করে। সেই প্রেক্ষিতে তারা সবাই, প্রবাসী যারা আছে, প্রবাসী ভাইয়েরা, তারা রেমিটেন্স বন্ধ করে দিয়েছে, হুন্ডির মাধ্যমে টাকা পাঠাচ্ছে। তো সেই প্রেক্ষিতে সরকারের হাজার হাজার কোটি টাকা লস হতে যাচ্ছে বা লস হচ্ছেও। যে ব্যাংকগুলো আছে তারা আর্থিক সংকটে পড়ে গেছে। তো বিদেশ থেকে বাংলাদেশে প্রায় প্রতি মাসে অনেক হাজার হাজার কোটি টাকা আসে। তো সেই টাকা দিয়েই, প্রবাসীরা টাকা দিয়েই যে সরকার, যে পুলিশ বা বাহিনী অন্যদের উপর, ছাত্রদের উপর গুলি চালাচ্ছে, সেই টাকা দিয়ে গুলি কিনা হচ্ছে বা রাইফেল কিনা হচ্ছে, সেগুলা প্রবাসীরা বলতেছে বা প্রবাসীরা এগুলাই ব্যবহার করতেছে। তো আমার টাকা দিয়ে গুলি কিনে আমার ভাইয়ের উপর গুলি চালাবে বা আমার টাকা দিয়ে গুলি কিনে আমার বোনের উপর গুলি চালাবে, এটা আমি হতে দেবো না, আর কেউ হতেও পারে না। সেই জন্য প্রবাসী বাইরের রেমিটেন্স বন্ধ করে দিয়েছে। তো হুন্ডির মাধ্যমে তারা টাকা পাঠাবে, সরকারের কোনো হস্তক্ষেপ রাখবে না। তো এটা তাদের নিজস্ব উদ্যোগ, যেহেতু তারা দেশে নেই, আন্দোলনে যুক্ত হতে পারতেছে না। সেই প্রেক্ষিতে বিদেশ থেকে তারা আন্দোলনে কিভাবে যুক্ত হবে সেই চেষ্টা করতেছে। তো এছাড়াও নিজেদের ভেরিফাইড ফেসবুক সব জায়গায় তারা শুধু আন্দোলন নিয়ে কথা বলে আর অনেক কিছু করতেছে। তো সেলুট জানাই প্রবাসী ভাইদেরকে, অবশ্যই এভাবে দেশকে আগলে রাখার জন্য বা দেশের প্রতি ভালোবাসা থাকার জন্য। আসলেই তাদের ভালোবাসার অন্তহীন। তো বন্ধ থাকুক রেমিটেন্স, টাকা আসুক হুন্ডিতে, ব্যাংকগুলা সব অচল হয়ে পড়ুক, সরকার চলুক অন্যের কাঁধে। তো এগুলো হচ্ছে যে প্রবাসীদের বক্তব্য বা প্রবাসীরা এগুলাই বলতেছে। তো এই ছিল আজকের ভিডিও।